বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য অঙ্ক। তো অঙ্কের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে উপপাদ্য। তো আমাদের অঙ্ক বইয়ে অনেকগুলো চ্যাপ্টারই রয়েছে উপপাদ্য সংক্রান্ত। 3 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায়, 10 নম্বর অধ্যায়, 15 নম্বর অধ্যায়, 22 নম্বর অধ্যায়, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের উপপাদ্যের চ্যাপ্টার। যেমন 3 নম্বর অধ্যায়ে রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, 7 নম্বর অধ্যায়ে রয়েছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, 10 নম্বর অধ্যায়ে রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, 15 নম্বর অধ্যায়ে রয়েছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং 22 নম্বর অধ্যায়ে রয়েছে পিথাগোরাসের উপপাদ্য। আরও একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে 18 নম্বর অধ্যায় সদৃশ্যতা। তো এই মোট 6টা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টারের মধ্যে বা 6টা অধ্যায়, এই 6টা অধ্যায়ের মধ্যে আবার প্রত্যেকটা অধ্যায়ে কম বেশি 2-3টে করে উপপাদ্য রয়েছে। তার মানে মোট কিন্তু আমাদের প্রায় 18 থেকে 19টা উপপাদ্য আমাদের সিলেবাসে রয়েছে। এবার এই 18টা 19টা উপপাদ্যের মধ্যে আমাদের পরীক্ষাতে কটা উপপাদ্য আসে? 2টো উপপাদ্য আসে। আমাদের লিখতে হবে কটা উপপাদ্য? একটা উপপাদ্য। দেখো, তোমাদের আজ আমি ঠিক সেই উপপাদ্যগুলোই বলবো যে উপপাদ্যগুলো তোমাদের প্র্যাকটিস করা উচিত, অর্থাৎ কোন কোন উপপাদ্য তোমাদের প্র্যাকটিস করাটা বেস্ট হবে। 2 নম্বর বিষয়ে সেই উপপাদ্যগুলো বলবো যে উপপাদ্যগুলো এবছরের পরীক্ষায় কমন আসতে চলেছে এবং কেন কমন আসতে চলেছে, কোন কোন চ্যাপ্টার থেকে এবছর ইম্পর্টেন্ট আছে এবং কোন কোন উপপাদ্য ইম্পর্টেন্ট আছে, বইয়ের কোন পৃষ্ঠায় সেই উপপাদ্যের উত্তর সহ লেখা রয়েছে, সমস্ত ডিটেলস আলোচনা কিন্তু তোমাদের সামনে আজকের এই ভিডিওতে ডিটেলস আকারে শেয়ার করব। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রেখো। দেখো, তোমরা বিশেষ করে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্র আছো তাদের আমি বছরের প্রথমেই বলেছি যে উপপাদ্য এবং সম্পাদ্য যেই জায়গা দুটোর নম্বরটা হচ্ছে হাতের নম্বর, যেটা কিন্তু একদম খুব সহজে ক্যাপচার করা যায়। একটুখানি পড়াশোনাটাকে যদি টিকিয়ে রাখা যায়, একটুখানি যদি খাটা যায়, তাহলে কিন্তু এই 10 মার্ক একদম হাতের মার্ক। এই নম্বরটা কিন্তু তোমাদের খুবই প্রয়োজন। চলো আর বেশি কথা বাড়াবো না, কি কি উপপাদ্য আমরা প্র্যাকটিস করব, কোন অধ্যায় থেকে কোন কোন উপপাদ্য, কত কত নম্বর উপপাদ্য এবছরের পরীক্ষাতে আসতে চলেছে, ডিটেলস শেয়ার করে দিচ্ছি। শুধু একটাই কথা বলবো তোমার জন্য, যে কটা আজ বলবো, বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট যে কটা বলবো, এই উপপাদ্যগুলো কিন্তু অবশ্যই অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যেও। এটাতে আমার নয়, তোমার মঙ্গল হবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। এবং গ্যারান্টি সহকারে উপপাদ্য কিন্তু কমন পাবেই পাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট উপপাদ্য কি কি রয়েছে এবং আলোচনার মধ্যে অবশ্যই বলবো কিভাবে কি করতে হবে। বন্ধুরা, তাহলে ডিটেলস আলোচনাতে প্রবেশ করি। তো এই আমাদের অঙ্ক বই। তো 2025 সালে আমাদের ফাইনাল পরীক্ষাতে কিন্তু সমগ্র সিলেবাসটাই রয়েছে। তো যাই হোক, আমি মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করি। আমাদের উপপাদ্য মাধ্যমিক 2024 সালে কি কি এসেছিল দেখো, 35 নম্বর উপপাদ্য এসেছিল এবং 41 নম্বর উপপাদ্য আমাদের 2024 সালের পরীক্ষাতে এসেছিল। আমি তোমাদের জন্য 2024 সালের প্রশ্নটাও একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের বিষয়টা আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। 2024 সালের প্রশ্ন কিন্তু এটা 9 দাগে এসেছিল 1 নম্বর উপপাদ্য। দেখো, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান প্রমাণ কর। উপপাদ্য নম্বর 32। এটা কোন নম্বর চ্যাপ্টার থেকে? বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, অর্থাৎ অধ্যায় 7 এই চ্যাপ্টার থেকে কিন্তু 2024 সালের প্রশ্ন এসেছিল। বোঝা গেল কি বললাম? আবারও বলছি, অধ্যায় 7 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে। আরও একটা উপপাদ্য আমাদের এসেছিল, যেটা হচ্ছে প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখাংশের দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, যেটা হচ্ছে উপপাদ্য নম্বর 41 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ 15 নম্বর উপপাদ্য থেকে, অর্থাৎ 7 নম্বর চ্যাপ্টার থেকে এবং 15 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু এর আগের বছর অর্থাৎ 2024 সালে পরীক্ষাতে এসছে। তাহলে তোমরা একটা জিনিস নিশ্চিত থাকতে পারো, তোমাদের জন্য 3 নম্বর অধ্যায়, 10 নম্বর অধ্যায় এবং 22 নম্বর অধ্যায় এর যে উপপাদ্যগুলো রয়েছে সেই উপপাদ্যগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সদৃশ্যতারও একটা উপপাদ্য রয়েছে, মাত্র একটা, সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 48। এই উপপাদ্য কটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমি পরপর তোমাদের সামনে বলছি কোন কোনগুলো তোমরা প্র্যাকটিস করবে। প্রথমে আসবো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। দেখো, বৃত্ত সম্পর্কিত উপপাদ্যতে আমাদের দুটো উপপাদ্য রয়েছে, উপপাদ্য 32 এবং 33। আমি বলবো এই দুটো উপপাদ্য অবশ্যই সবচেয়ে ভালো করে পড়বে, কারণ কেন জানি না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং আমার ম্যাথের টিচারদের সবারই প্রায় একই ভাবনা চিন্তা যে উপপাদ্য নম্বর 33 এবছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট উপপাদ্য। বলে দিই,
উপপাদ্য 32-এ কি বলছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কোনো কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই উপপাদ্যটা উপপাদ্য নম্বর 32 তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 59 পৃষ্ঠাতে আছে। তোমাদের সুবিধার্থে আমি একদম পেজ নম্বর 59 পৃষ্ঠা এলাম এবং দেখো উপপাদ্য নম্বর 32 এখানে একদম স্পষ্ট করা রয়েছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেল কি বললাম? এই উপপাদ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকমভাবে আমি পেজ নম্বর দিয়ে দিয়ে তোমাদের সামনে তুলে ধরছি যাতে করে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। নেক্সট হচ্ছে উপপাদ্য 33, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে, যেটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 60-তে। নেক্সট আমরা চলে আসবো তার পরবর্তী অধ্যায়, অর্থাৎ 7 নম্বর অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। দেখো আমি প্রথমেই বলে দিয়েছি মাধ্যমিক 2025-এ আসার সম্ভাবনা কম, সম্ভাবনা নেই বললেই চলে, তবুও তোমরা এই দুটো উপপাদ্য একটু দেখে রাখতে পারো, যেটা হচ্ছে উপপাদ্য নম্বর 34 এবং উপপাদ্য নম্বর 37। উপপাদ্য নম্বর 34-এ কি বলছে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যেটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 123 পৃষ্ঠায়, এবং উপপাদ্য 37 যেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 136 পৃষ্ঠায়, অর্থাৎ উপপাদ্য 37 অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, যেটা তোমরা পাবে পৃষ্ঠা নম্বর 136 পৃষ্ঠায়। আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কী কী পড়বে প্রথমে আমি সেগুলো বলবো, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কী কী আমি তোমাদের বলে দিচ্ছি। তবে যেগুলো বলছি প্রত্যেকটাই যে আসবে না গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না, এটুকু তুমি নিশ্চিত থাকতে পারো। তোমরা যদি এগুলো সমস্ত কিছু প্র্যাকটিস করো তাহলে তো কোনো কথাই হবে না, দুটোর মধ্যে দুটোই কমন পাবে। কারণ আমাদের পরীক্ষাতে দুটো প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়, সেটা আমি পরে টিপসটা দিচ্ছি। তারপরে চ্যাপ্টার বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এখান থেকে একমাত্র উপপাদ্য 38টা খুব ভালো করে পড়বে, কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ওকে, তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 164 পৃষ্ঠায়। নেক্সট বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, আমি লিখেও দিয়েছি 2025-এ আসার সম্ভাবনা কম, তবুও যারা প্র্যাকটিস করতে চাও তারা পড়বে উপপাদ্য 40, যেটা হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 208-এ রয়েছে। এবং উপপাদ্য 42, যেটা হচ্ছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ সরল রেখাংশের ওপর অবস্থিত হবে, যেটা তোমরা পেয়ে যাবে তোমাদের পৃষ্ঠা নম্বর 215 পৃষ্ঠায়। নেক্সট সদৃশ্যতা থেকে আমি তোমাদের বললাম মাত্র একটাই উপপাদ্য রয়েছে, যেটা হচ্ছে উপপাদ্য নম্বর 48, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে সেই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, যেটা তোমরা পাবে বইয়ের পৃষ্ঠা নম্বর 255। এবং আমাদের 22 নম্বর অধ্যায়, যেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো এই উপপাদ্য থেকে স্বাভাবিকভাবে দুটো উপপাদ্য রয়েছে, আমরা জানি উপপাদ্য 49 এবং 50 দুটো ইম্পর্টেন্ট, এখান থেকে কিছু বলা যাবে না। সেটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্যতে কি রয়েছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, যেটা তোমরা পেয়ে যাবে তোমাদের পৃষ্ঠা নম্বর 285 পৃষ্ঠায়। এবং উপপাদ্য 50, যেটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমান হবে, এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 286 পৃষ্ঠায়। তো এই হলো আমাদের মূল উপপাদ্য। তাহলে আমরা যদি বলি স্যার মূল কটা আমরা প্র্যাকটিস করলে গ্যারান্টি সহকারে দুটোর মধ্যে দুটোই পাবো, সেটা হচ্ছে একটা 32, 33, দুটো আমি বলে দিই, 3টে 4টে, মোট কটা উপপাদ্য দিলাম সেটাও দেখে দিই, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, মোট এই 10টা উপপাদ্য হচ্ছে তোমাদের। যদি কেউ মনে করো যে আমি এই 10টা উপপাদ্য পড়বো, তবে তোমাদের আমি বলে দিচ্ছি পরীক্ষাতে যে দুটো আসে একটা করতে হয়, এই একটা তো দূরের কথা তুমি দুটোই কমন পাবে, এটা গেল 1 নম্বর কথা। এবার আসা যাক দ্বিতীয় কথায়, যারা একটু দুর্বল তারা তো বলবে স্যার আমরা সব পড়ে পারবো না, একটু কম করুন বা কি করলে বেটার হবে, তাদের জন্য আমি এবার বলি। দেখো আমি এখানে দুটো সেট করে দিয়েছি, একটা হচ্ছে 32, 33, 38, আর একটা হচ্ছে 48, 49, 50। কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। এই 32, 33, 38-এর মধ্যে একটা উপপাদ্য আসার সম্ভাবনা এবং 48, 49, 50 এর মধ্যে একটা আসার সম্ভাবনা। যে কোনো সেট ভালো করে করবে। কেউ যদি মনে করো আমি 32 করবো আর 48 করবো, সেটা করবে না। কথাটা খুব ভালো করে টেকনিক্যালি বোঝার চেষ্টা করবে। 32, 33 এবং 38 নম্বর উপপাদ্য ভালো করে করো, নয়তো 48, 49, 50 ভালো করে করো।
তবে যদি তুমি এই সবগুলো বা এই 6টি করতে পারো সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, আমি লিখেও দিয়েছি, তবে সবগুলো করলে অবশ্যই ভালো হবে। তবে সেটটা কিন্তু খুব ভালোভাবে বুঝে নেবে, এই জিনিসটাই কিন্তু টেকনিক্যাল জিনিস, যে আমি 32, 33, 38টা ভালো করে করব, নতুবা 48, 49, 50 ভালো করে করব, কারণ এখান থেকে একটা আসবে এবং এখান থেকে একটা আসবে, এটুকু তোমাদের বলে রাখতে পারি। তবে ওভারঅল যদি বলো যে স্যার 5টা উপপাদ্য বলুন যে 5টার মধ্যে 2টো আসার সম্ভাবনা, সেক্ষেত্রে আমি বলবো 33, 38, 48, 49, 50, এই 5টা যদি তোমরা কেউ করে রাখতে পারো নিশ্চিত থাকতে পারো যে একটা তো কমন পাচ্ছই, এমনকি 2টোও তোমরা কমন পেয়ে যাবে, এটাই আশা রাখবো। তো এই হলো আমাদের সর্বসাকুল্যে মূল সাজেশন। আর 32, 33, 38 মানে তোমরা বুঝতেই পারছো, এই যে আমি একদম বৃত্ত সম্পর্কিত পদ্ধতিতে 32, 33 দিয়েছি, 7 নম্বর চ্যাপ্টার থেকে আমি কিছু দিইনি। আর 38 মানে হচ্ছে আমাদের 10 নম্বর চ্যাপ্টার বিধ্বস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক। তো এই হলো আমাদের সম্পূর্ণ টেকনিক, সম্পূর্ণ বিষয়, সম্পূর্ণ সাজেশন, বা তোমাদের কিভাবে পড়া উচিত, কিভাবে শর্টে পড়া উচিত, কিভাবে ব্রড পড়া উচিত, সেগুলো তোমাদের সামনে আলোচনা করলাম। সার্বিক আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।